ভগবান গণেশের নাম নিয়ে শুরু করছি। সকলকে আমাদের চ্যানেলে স্বাগত। আজ আমাদের আলোচ্য বিষয় ভগবান বিষ্ণুর জন্ম কিভাবে হয়েছিল। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভগবান বিষ্ণু এই নামটা শুনলেই আমাদের মনের মধ্যে একটা ভক্তির ধারা বয়ে যায়। চোখের সামনে ভেসে ওঠে চতুর্ভুজ বিশিষ্ট এক দিব্য পুরুষের ছবি। হিন্দু ধর্মের সবচেয়ে প্রধান আরাধ্য দেবের মধ্যে ভগবান বিষ্ণু একজন। তিনি ত্রিদেব বা ত্রিমূর্তির এক অন্যতম সদস্য, আর সর্বোপরি বৈষ্ণব সম্প্রদায়ের সর্বোচ্চ দেবতা। কিন্তু পুরাণ অনুসারে ভগবান বিষ্ণু ছিলেন এই সৃষ্টির পালনকর্তা। তাকে নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন শোনা যায়, কিন্তু আপনারা কি কখনো ভেবেছেন যে ভগবান বিষ্ণুর জন্ম কিভাবে হয়েছিল? এই নিয়ে বিভিন্ন পৌরাণিক তথ্য রয়েছে, কিন্তু সঠিক তথ্য কোনটা? এ নিয়ে মানুষের মধ্যে রয়েছে একাধিক প্রশ্ন, যার উত্তর বেশ কঠিন। চলুন এখন জেনে নেওয়া যাক ভগবান বিষ্ণুর জন্ম রহস্য। হিন্দু পুরাণ অনুসারে ভগবান বিষ্ণু হলেন সেই শক্তি যিনি এই সংসারকে রক্ষা করে থাকেন। সৃষ্টির আদিতেও যখন এই মহাবিশ্বের কিছুই ছিল না, সেখানে এক জ্যোতির আবির্ভাব হয়। সেই জ্যোতি ধীরে ধীরে এক পুরুষ রূপ ধারণ করে। বিষ্ণু পুরাণ অনুসারে এই আদি পুরুষ হলেন ভগবান নারায়ণ। নারায়ণের জৈব নিদ্রা থেকে ব্রহ্মচল নির্গত হয় এবং ক্ষীর সাগরের উৎপত্তি হয়। এরপর শ্রী নারায়ণের নাভি থেকে এক পদ্ম ফুলের সৃষ্টি হয়, যার থেকে ব্রহ্মার আবির্ভাব হয়। এক সময় ব্রহ্মা নিজের পরিচয় জানতে চাইলে নারায়ণ তাকে এই সংসারে সৃষ্টির কথা বললেন। এরপর ভগবান বিষ্ণুর বাম অংশ থেকে লক্ষ্মী দেবীর আবির্ভাব হয়। বিষ্ণু পুরাণ অনুসারে এই কাহিনী তো আছে, তাছাড়াও রয়েছে নানান মতবাদ। তিনি অবতীর্ণ হবে ভগবদ্ গীতা অনুসারে ধর্মের পালন এবং দুষ্ট দমন করতে। বিষ্ণুর অবতার রূপ ধারণ করে থাকেন হিন্দু ধর্মের ত্রিমূর্তি ধারণায় ব্রহ্মাকে বিশ্ব চরাচরে সৃষ্টির প্রতীককে ধ্বংসের প্রতি এবং সর্বোপরি ভগবান বিষ্ণুকে স্মৃতির প্রতীক রূপে কল্পনা করা হয়েছে। বিষ্ণু পুরাণ অনুসারে গায়ের রং মেঘের ন্যায় নীল, তিনি চতুর্ভুজ এবং শঙ্খ চক্র গদা পদ্মধারী। এই চারটি জিনিস সংসারে চারদিককে নির্দেশ করে। শ্রুতি মধুরের জন্য পাঞ্চজঙ্গ শঙ্খ, শক্তিশালী সুদর্শন চক্র, ভয়ানক কৌমুদিকী গদা এবং কোমল পদ্ম ধারণ করে রয়েছে জগতের স্বামী ভগবান শ্রীহরি। তার জন্য এই সকল কাহিনী নিয়ে রয়েছে অনেক বিতর্ক। বিভিন্ন পুরাণে তার জন্ম বৃত্তান্ত ভিন্নভাবে বর্ণিত হয়েছে। তবে প্রধান যে তথ্যটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বলে মনে করা হয় তা হলো ভগবান বিষ্ণুর জন্মহীন, অর্থাৎ তার জন্মই হয়নি। হিন্দু পৌরাণিক তথ্য মতে ভগবানের শক্তি জন্ম মৃত্যুর উপরে, অর্থাৎ প্রকৃতির সাধারণ নিয়ম তার ক্ষেত্রে কার্যকারী নয়। শিব পুরাণ অনুসারে একবার ভগবান বিষ্ণু এবং ব্রহ্মার মধ্যে দ্বন্দ্ব হয়। শিব পুরাণ অনুসারে একবার ভগবান বিষ্ণু এবং ব্রহ্মার মধ্যে দ্বন্দ্ব হয় যে কে আগে এসেছেন, কে বেশি শক্তিশালী। ভগবান শিব তাদের এক পরীক্ষা নিয়েছিলেন যাতে সিদ্ধ হয় যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ। মহাদেব নিজেই ভগবান বিষ্ণুকে শ্রেষ্ঠ বলেছেন। অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি পুরাণের বিভিন্ন তথ্যে ভগবান শিবকে পর্যন্ত বিষ্ণুর ধ্যান করতে দেখা যায়। আসলে ভগবানের আদি অন্ত বলে কিছুই নেই। তিনি হলেন নিরাকার সর্বশক্তিশালী সেই যার দ্বারা সংসারের কর্মলীলা এগিয়ে চলেছে। আজকের ভিডিওটি আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।